কেকের ওপর যদি একগুচ্ছ গোলাপ ফুল হয় কেমন হবে বলো তো? হ্যাঁ, আজকের কেকটাও ঠিক তেমনই হতে চলেছে। তার আগে তোমরা যারা আমায় চেনো না, আমি হলাম প্রিয়াঙ্কা। আমি বাসায় বাকুলিয়া থেকে ছোট্ট একটি হোম বেকারি চালাই। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে তোমরা আমার থেকে কেক অর্ডার করতে পারো। আমি হোমমেড, ফ্রেশ, কেমিক্যাল ফ্রি এগলেস কেক বানাই। আর আমার লোকেশানটা কালনা ইনচুড়ার কাছাকাছি। তো তোমরা যারা কালনা থেকে দেখছো বা যারা ইনচুড়া থেকে দেখছো, তোমরা আমার থেকে কেক অর্ডার করতে পারো। এবার কেকের ব্যাপারে বলি। কেকটা আমার রিপিট ক্লায়েন্ট অর্ডার করেছিল। তোমাদের বলি না, সে প্রতি মাসে কেক নেয়, তো সেই ক্লায়েন্টই আমার থেকে কেকটা অর্ডার করেছিল। শুধু আমাকে বলে দিয়েছিল লাভ শেপের একটা কেক বানিয়ে দিও। এটা প্রথমে বলেছিল 1/2 পাউন্ডের মধ্যে বানাতে, তো আমার ওজনটা একটু বেশি হয়ে গেছিলো। তো 1/2 পাউন্ডের থেকে দামটাও তাই একটু সামান্য আমি বেশি ওদের থেকে নিয়েছিলাম। আর ওদের বাজেট নিয়েও কোনো প্রবলেম ছিল না, তো ওরা আমাকে সেটা পে করে দিয়েছিল। আর এই যে দেখো, এই গোলাপ ফুলটা আমি বানিয়ে নিচ্ছি। সরি, গোলাপ ফুল না, গোলাপ ফুলের তোড়া বানিয়ে নিচ্ছি। ডিজাইনটা আমি অনেক দিন আগে ফেসবুকে দেখেছিলাম, তো স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। তো আজকে যেহেতু কোনো কিছু ডিম্যান্ড নেই কাস্টমারের, তাই ভাবলাম চলো এটাই বানিয়ে দিই। আর এটা অ্যানিভার্সারি উপলক্ষে ছিল, তাই গোলাপ ফুলের তোড়া তো অ্যানিভার্সারিতে একদম পারফেক্ট, কী বলো? তাই আমি ওটাই বানিয়ে দিলাম। আর কাস্টমারদেরও খুব পছন্দ হয়েছে, ওরা সুন্দর সুন্দর রিভিউও আমাকে দিয়েছে। সেটাও আমি তোমাদের সঙ্গে অ্যাড করে দিচ্ছি, দেখো নিচেই। তো এই কেকটা খুব সিম্পল ছিল, একদম হার্ট শেপের, আর চারপাশে কিছু পাপড়ি করে দিলেই ব্যাস কেক আমার রেডি। তো কেকটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। আমার থেকে কেক অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কল করতে ভুলো না। আর কেকটার ওয়েটও তোমাদের সঙ্গে আমি দেখিয়ে দিলাম, এটা 1/2 পাউন্ডের থেকে অনেকটা বেশি ছিল। এই হচ্ছে কেকটার ফাইনাল লুক। তো আজকের মতো বাই বাই।